হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো গুড মর্নিং সবাইকে। শীতের সকাল এবং ভিডিওটা যখন করছি এখন মোটামুটি 6:10-15 বাজে। তো যাই হোক, বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আপডেটস তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত আজ কিন্তু এআইএফএফ এর হেড অফ দ্য রেফারিজ ট্রেভর কেটল তিনি কিন্তু একটি বক্তব্য দেবেন। কালকের আমাদের লাইভ অনুষ্ঠানটা যারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে আইএফএফির যে রুলস অ্যাবাউট ফুটবল খেলার জন্য, তো সেইটা নিয়ে আমরা ডিটেল ডিসকাস করেছিলাম। আইএফএফি লস অফ দ্য গেম, তো সেখানে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড এই হ্যান্ডবল, পেনাল্টি, ডক্সো, যেটাকে আমরা ডিনাইং গোল অন অবভিয়াস গোল স্কোরিং অপরচুনিটিস বলি, তো সেখানে তারা কি কি বলেছেন সেগুলো নিয়ে আমরা ডিটেল এক্সপ্লেনেশন করেছি। কালকে লাইভটা যারা দেখেছেন তারা তো দেখেইছেন, যারা দেখেননি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেটা দেখে নিতে পারেন। তাহলে তো অনেক কিছুই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ফুটবল খেলার রুল কি, কি রুলে ফুটবল খেলা হয় আর কীরকমভাবে আমাদের ইন্ডিয়ান রেফারিরা দিনের পর দিন দেখেও না দেখার ভান করে থাকেন, বা বলা যায় চুরি করেন। এই শব্দবন্ধটা কিন্তু ইউজ করতেই হচ্ছে, তার কারণ এই সার্কাস কিন্তু দীর্ঘদিনে চলতে পারে না। তো আজকের এআইএফএফ এর রেফারিজ হেড তারা কিন্তু এই ব্যাপারটা দেখেছেন এবং দেখে আজ কিন্তু একটি বক্তব্য তাদের তরফ থেকে রাখা হবে যে রেফারিদের কেন এরকম ভুল হচ্ছে। কিন্তু আমার মনে হয় না এতে খুব একটা কিছু হবে বলে, শুধুমাত্র নিজেদের ভাবমূর্তি রক্ষার জন্যই যেরকমটা করছে এফএসডি, এরকমটা বলাই যায়। অন্যদিকে এআইএফএফও কিন্তু মোটামুটি হাত তুলেই নিয়েছে, তারা বলেইছে যে এফএসডিএল রেফারি নিয়োগ করে তো সব দায় তাদেরই। তো যাই হোক, এই ঘটনাটা কিন্তু আজকের আমরা দেখতে চলেছি। সোমবার কিন্তু এই বিষয়টা নিয়ে একটা প্রেস মিট ডাকা হবে এফএসডিএল এবং এআইএফএফ এর যৌথ উদ্যোগে। সেখানে এআইএফএফ এর হেড অফ দ্য রেফারিজ ট্রেভর কেটল তিনি কিন্তু একটি বক্তব্য রাখবেন অনগোয়িং ব্যাড রেফারিং নিয়ে। তো এর সঙ্গে আরো একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট, ইস্ট বেঙ্গল কিন্তু সামনের মরশুমে অস্কার ব্রুসনকে রাখতে চাইছেন, এরকমটাই কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে। এবং সেক্ষেত্রে তাকে রেখেই কিন্তু সামনের সিজনে তারা সমস্ত রকম পরিকল্পনা প্ল্যানিং করতে চায়। কিন্তু এবার কোশ্চেন হচ্ছে অস্কার থাকবেন কিনা, তার কারণ তার পছন্দ মতো প্লেয়ার কিন্তু এখনো পর্যন্ত অস্কার পাননি। তো সেক্ষেত্রে দেখা যাক কি হয়। তো আপাতত কিন্তু অস্কারকে রেখেই সামনের সিজনের জন্য এগোতে চায় ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিও ভালো লাগে লাইক করে দেবেন, মনে করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন এখনকার মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।